একটু ঘুরো 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 কাটা স্যার তুই এনে কর তুই এনে কর তুই এনে দুধ করে হারকুলিস বটি আমি জানতাম ঘুরে ফিরে বাবু আমার কাছেই আসবে, কারণ এই জায়গায় আমি ছাড়া ভালো জিনিস কোথাও নেই। কি বাবু, যাওয়া যাক রুমে? পারবে তো? আগে মাঠে যাই, তারপরে না চিন্তা ভাবনা করা যাবে যে মাঠে কে কতটা খেলতে পারে। তা ঠিক আছে, আমার সাথে তার কোনো সময় খেলো নাই। আমি কিন্তু সবসময় গোল দিই প্লান্টিক শটে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, হয়ে যাক T20 ম্যাচ। ঠিক আছে চলো। আসুন। তারপর এই লাইনে কতদিন ধরে? এই লাইনে বহুদিন ধরে আইসি, মনে করেন যে আপনি মনে 55 নাম্বার। আমি তাহলে 55 নাম্বার। তাহলে খেলোয়াড় তো কাঁচা না, একেবারে পাকা খেলোয়াড়। দেখা যাক মাঠে কে কেমন গোল দিতে পারে আর ছক্কা মারতে পারে। বললাম না, আমি সব সময় প্লান্টিক শটে গোল দিই, কিন্তু আজকে আমি প্লান্টিক শটে গোল দেবো না। আজকে তোমার সাথে আমি খেলেই গোল দেব, ঠিক আছে? দেখতে পারবো কে কতক্ষণ খেলতে পারে। কিন্তু যত জায়গায় যাই, তাড়াতাড়ি করেন, এই করেন সেই করেন, এগুলো একদম আমার কাছে বিরক্ত লাগে। এই পর্যন্ত যত জায়গায় গেলাম সবই এই কথাই বললো। সেই জন্য আজকে একটু বাজায় বুঝায় নিয়ে আসলাম আর কি। দেখি তুমি কতটুকু আমাকে খুশি করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। ঠিক আছে। ডায়াবেটিস নেই তো আবার? না। তাহলে কি বসে বসেই কি সময় লস করব নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, হইলে তো শেষ হয়ে গেল। এর আগে যতক্ষণ মজা নেওয়া যায় ততক্ষণই। এই যে বাবু সাহেব, এসে তো 30 মিনিট বসে বসে শুধু আলাপ আড্ডার কথাই হলো, আসল কাজ কিন্তু এখনো বাকিই আছে। বুঝতে পারছি, খারটা সেরে নেই। আর আজকে আমি দিব, তুমি আমাকে কতটুকু আনন্দ দিতে পারো। তাহলে বসে আছি কেন? আমরা চলে যাই। অনেক শান্তি পাইলাম। 55 নাম্বার পর্যন্ত আমি খেলাম আর আসলাম, কিন্তু কোনো মজা পেলাম না। কিন্তু 56 নম্বর আইসে আমি ঠিকই গেলাম। এখন থেকে আমি আসবো, কিন্তু ডান বামে আর যাব না, সরাসরি তোমার রুমে চলে আসবো। আগেই বলছিলাম মাঠে এসে দেখা যাবে কে কতটা দৌড়াতে পারে।
দৌড়াতে যেয়ে কিন্তু আপনি হাঁপিয়ে গেছেন। আচ্ছা যাই হোক, এই কথা সব বাদ, এখন আমার টাকাটা দেন। টাকা সব ক্যাশে হয়ে যাবে। ওকে, তাহলে আসি এখন, হ্যাঁ? আচ্ছা। বড় ভাই, নতুন পাখিটা কি নাই? একটা আছে মোটামুটি ভালোই, যদি যাইতে চান তাহলে আমার ফার্মে আইসা পড়ে। আচ্ছা, পরে কথা কই। যে জিনিস আনছ সুদন, আমার একবার ক্লান্ত করে ফেলছি। খাইলেছি, অনেক শান্তি পাইছি রে। তোর হোটেলে অনেক আসছি, কিন্তু আজকের মতো শান্তি পাই নাই। বড় ভাই, শান্তি দেওয়াই আমার কাজ। আপনারা শান্তি পাইবেন, বিনিময়ে আমারে কিছু মানি দিবেন। না, আমি চিন্তা করে আসছি এখান থেকে তোর বিকাশ নাম্বারে আমি টাকা দিয়ে দিচ্ছি, ওরও 2000 টাকা বকশিস দিয়ে দিস। যাক ভাই, বালা করছেন। আসলে এই কামে এলে তো বুক শিশুর উপরে চলে, এই কথাটা বোঝেন নাই। ঠিক আছে, তোর নাম্বারটাতে আমি এখনই সেন্ড করে দিচ্ছি। 017109329 দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আজকে আসি। হ্যাঁ ভাই, আর নতুন পাখিটা খেয়ে কল দিলে আসে পড়েন। ওকে। ফ্রাম রে, কই আছিস তোরা? মালটা রেডি কর। এ শোন, ভালো করে একটা কালেকশন লয়ে আয় আমার কাছে। আরে আমার পার্টি তো মনে করিস কি অভাব নাই, বিগ বিগ পার্টি। ওই ফ্রাম থেকে এই ফ্রামে ট্রান্সফার কর, যা করার আমি করতেছি। রাখলাম। ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত। সরো তো, ভালো লাগে না এগুলো। আমি করতে পারবো, একটু জোরে ধরতে তো ঘুম ভালো হবে। দেওয়া আমার শরীরে আমার শিশির উঠে। আচ্ছা সরো। আশ্চর্য, আমি তোমার বউ, আমি ধরলে তোমার শিশির উঠবে না তো কে ধরলে শিশির উঠবে? উঠে উঠুক, সমস্যা কি? আমার তো সমস্যা নেই, ঘুমাতে দাও না। একটু কি ঘুমাইতে দিবা তুমি আমাকে? হ্যাঁ, দেখো সারাটা দিন পরিশ্রম করে আইসি একটু শুমু, শুয়ে একটু আরামায়েশ করলাম। তোমার অত্যাচার যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না। চল। কি বললা তুমি? আমার অত্যাচার যন্ত্রণা তুমি সহ্য করতে পারতেছো না? আমি কি এমন অত্যাচার তোমাকে করেছি? তুমি আমার স্বামী, সারাদিন অফিসে থাকো, কাজ করো, আর আমি তো একটা মানুষ, আমি সারাদিন ঘরে একা একা পড়ে থাকি। একটু না হয় জড়িয়ে ধরেছি, তাতে এমন ভাবে কেন কথা বলছো? দূরে দূরে তো তুমি আমার ঠিক মতো দেও না বললা না, আমি না যে আমি ঠিক মতো তোমার কাছে পাই না। মানে না আমি তোমাকে ঠিক মতো দেই না? আচ্ছা, তার মানে কি ইদানিং মৌ দেওয়া শুরু করছেন? মৌটা কে? কে মৌ? না, আমি বলছি যে মোহাম্মদ। এই, দাদাকে আদা পড়া শিখাবা না। তুমি মাত্র স্পষ্ট করে বলছো মৌ। আমি কি কানে কম শুনি? আমি কি কালা নাকি? তোমার আমি যে কিভাবে বুঝাই, আমি বলছিলাম কি দেখো আমি আজকে হইছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। এটার জন্য তো ইদানিং আমার সাথে কথায় কথায় ছ্যানছ্যান করে ওঠো। আমার কোনো কথাই ভালো লাগে না, তাই না? ফোন দিলে ঠিক মতো ফোনে পাই না, একটা কাজের কথা বলে সেই কাজটা করো না, ঘরে আসলে একটু ধরতে দাও না, সবসময় খালি আমার সাথে ঝগড়াঝাটির মধ্যে থাকো। এখন তো তোমার মৌকে পছন্দ হয়েছে, আমাকে দেখো আর ভালো লাগে না। এটার জন্য এখন আমাকে সহ্য হয় না তোমার। আমার সবকিছু তোমার সমস্যা। কেন শুয়ে পড়ছো এখন? তুমি উঠো। আচ্ছা, তুমি যদি মোর কাছে যেতে পারো, আমি অন্য মাসের কাছে যাবো। দেখো তখন কত জলে তোমার। যাও যাও, তোমার যেখানে মন সেখানে যাও। হ্যাঁ যাবো, তুমি একটা আমাকে আটকায় দেখো, আটকাতে আমাকে
পারবা না। দেখো বেশি তেরে বেরো, আমি তোমার সাথে তেমন আমি এই পাশের রুমে চলে যাবো। যাও না, দরজা তো খোলা আছে। কিরে মাগি, সকাল সকালে আমার ফার্মে কি করস? আইছিলাম তোর চেহারাটা দেখার লেগা। আমার টাকা খেয়ে হজম করে ফেলছোস, এত বড় বুকের ভাটা হয়ে গেছে তোর। টাকা বের কর। আরে টাকা তো দিমই, তা তুই যে সার্ভিস দিতেছিস কাস্টমারদেরকে, এর মন তো বইরা ফেলতেছিস। আরে সার্ভিস কি এমনি এমনি দিতেছি নাকি রে? সার্ভিস যত ভালো দিব তত বেশি বেশি টিপস পাবো। শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। আবার সকালবেলা করে কি খুশির খবর নিয়ে আসলি? তোরে এক পার্টি 2000 টাকা বিকাশ করে দিয়ে গেছে বকশিস। আমার তো ইমান বালা, টাকাটা মারতে পারুম না, তোরে দিয়ে দিমু। বুঝছি। যাই হোক, ওইটার কি খবর রে? ওইটা আইব, আইলে তোর তো করো, তোরে কলই দিমু। শোন, তুই এক কাজ কর, কি করবো? এত সুন্দর করে যেহেতু সার্ভিস দেস, তাহলে আমার এই ফার্মে তুই মাসকা মানে পারমেন্ট ঢুকে যা। শোন, আমি কারোর পোষা কুকুর হয়ে থাকতে চাই না। আমি যেভাবে আছি এইভাবে ভালো আছি। তোর পোষাইলে তুই যাবি, না পোষাইলে যাবি না। আর কিছু কনের বাকি আছে তোর? মাগি করে একটি সমস্যা, বালা রাস্তা দেয়লে কানা হয়ে যা। ওই ঘুরা ফিরা তো সেই মাগিগর নিচে পড়েই মরতে চাস। এত কথা বাদ দে। আমাকে মতো মাগিরা না থাকলে তবু মতো পুরুষেরা না রাস্তাঘাটে পশু পাখিও খুঁজে পাইতো না। আর শোন, যাওয়ার আগে একখান কথা কইয়া যাই তোরে। যেসব পার্টিকুলার ধরবি বুঝাই শুনা ধরিস, আর অ্যামাউন্ট কিন্তু আগের থেকে একটু বাড়াই নিস। আর ওই যে পাশের রুমে একটা আছে না, বলেও যেন কোনো কাস্টমার ওই রুমে না যায়। প্রয়োজন পড়লে তোরে 500 টাকা কমিশন বাড়াই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর মানুষ সার্ভিস যেখানে ভালো পাবে, কাস্টমার তো সেখানেই যাবে। তা তো অবশ্যই। তাহলে থাক, টাকাটা পাঠাই দিস, গেলাম গা। হ্যাঁ, তাহলে যা, আর কল দেওয়া মাত্রই আয়া পড়িস। আচ্ছা ঠিক আছে। টাকা লই 20,000, দিই 5,000, আবার তুইও কমিশন 500 দিবি। যাক, ব্যবসা ভালোই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, বসেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার আপনি কেমনে চিনলেন? আমি তো আপনাকে এই পাড়ায় থাকি না, আমি অন্য এলাকায় থাকি। একটা বিপদে পড়ে আপনারা নিয়ে আসছি। যদি কিছু মনে না করেন ভাইজান, আমার একটা উপকার করবেন। আরে আমি তো এনে উপকার করবার লাগি কইছি, কি উপকার করতে হইব এটা কোন? না, আমার মা না অনেক অসুস্থ, তার ওষুধের জন্য অনেক টাকা খরচ হয়। আমার আব্বা অনেক আগে মারা গেছে। আমার মারে আমি ছাড়া দেখার মতো আর কেউ নাই। হ্যাঁ, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু আমি এত টাকা পয়সা কই পাবো কোন? তাই বাধ্য হয়ে আইছি আপনি কই পতিতালয়। আমি শুনছি এই জায়গায় কাম করলে নাকি অনেক টাকা পয়সা পাওয়া যায়। আপনি আমার এখানে একটা কাম দিবেন, আমি জানি আমার মার চিকিৎসাটা করতে পারি, আমার মারও জানি বাঁচাতে পারি। আপনি ঠিক জায়গায় আইছেন। এখানে একটা মায়ের লাগা টাকার ব্যাংক, এখান থেকে অনেক টাকা মানুষ ইনকাম করে নেওয়া যায়। তো এই আপনার দেখতে ফিকের টিকেট তো মাশাল্লাহ 100 এক কাজ করেন, আপনি আমার এনে কাজ করলে মাসে না হইলেও লাখখানিক টাকা পাইবেন। সমস্যা নাই, আমি কোনোরকমভাবে আমার মার চিকিৎসা করতে পারলেই হইব। আপনি খালি আমার কামটা দেন না, আমি কবে থেকে খালি করবো এটা আমার কোনো এখন তো করতে গেলে আমি এখন তোই করবো। আইসা যখন পড়ছেন কাজ এখন তুই করবেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইতেছে আমি আমার এইখানে যত মাল আইনা কাম করাই সবাই নতুন হিসাবে 50% দিই। ধরো 1 লাখ টাকার কাম করলে মাসে তুমি 50,000, আমি 50,000, 50-50। সমস্যা নাই, আপনি চাইলে আরও কম দিয়েন, যদি আমার কাম কাজ ভালো লাগে তখন না হয় বাড়াই দিন। না, আমি আর কম দিব না, আমার আবার ইমান বালা তো, কারো ঠকাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি চাকরিটা আজকে থেকে জয়েন করতে পারি? অবশ্যই, এখন থেকে করবা। লোজাই রুমে তোমার রুম দেখে দিই। যাও।
এই শোন, এই রুমটা চাই তুই ওই রুমে যা, আর এই মালটা এই রুমে দে। মালটারে এই রুমে দেবো মানে? আমার রুম সাইড আমি পাশের রুমে কি লেগে যাবো? শোন, তোর যদি এত দরদ লাগে, যেখান থেকে মাল আমদানি করে নিয়ে আইসস পাশের রুমে ঢুকাই দে। কাজ আছে, নতুন মাল বিগ পাঠিয়েছে, আইলে হ্যান্তে তোরে কিছু কমিশন দিব না, এটা স্যার। ওই দালাল তুই হইছস, দালাল আমি হই নাই। আমার রুম আমি ছাড়বো না, বুঝস নাই আমার কথা? আসলে তুই বুঝতেছস না, মায়াটা বিপদে পড়ছে, তাই মায়াটার এই রুমের ভিতরে ঢুকাইতেছে। বিপদে পড়ছে তো কি আর কোনো রুম নাই তোর? তোর বাইসা বাইসা আমার রুমে আসন লাগবো? আর এটা তো ভিআইপি, এসি আছে, অন্য রুমে তো এসি নাই। আর যে একটা মাল আইতেছে এইটা তোর লগে দিব না, থাকিস এক লগে যা, এমন যা। শোন, শুধু আজকে রাতটা লেগে দিলাম, কালকে পরের থেকে যদি আওড়া করা কোনো কিছু লাগাস না, তাইলে দালালির দালান কোটায় বাড়াই দিব। যা, চলো চলো চলো, ভিতরে ভিতরে। আরে আমি 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 আচ্ছা দাদা, তুমি থাকো, রেস্ট নাও, পাঠিয়ে এলে পাঠাই যাচ্ছি। বড় ভাই হ্যাঁ পরে কি আমি যাওয়ার আগে আর কেউ গেছে নাকি? আরে বড় ভাই, একটা পার্টি আইতেছে, তার আগে তো আপনি এসে পড়ছেন। না আমি তো, তুই কল দেওয়ার পর তো আমি দেরি করি নাই, জানি আমার নতুন মাল। আচ্ছা শোনেন, মালটা ভাই একবারে খাসা, পোলাও চাউলের মতো সাদা দগ 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 করে। ভাই ওই রুমে মালটা আছে, একটু রেটটা 500 টাকা বেশি পড়বো। তোর 500-700 আছে ওটা, ওইটাতে ভালো মতে ভালো হবে তো। হ্যাঁ রে, কি এর মোয়ার টু, এটা ভাই দুধে আলতা, আপনার গিয়ে আয়া এনে বই আমার আরো 5000 বুকশিস দিয়ে দেবেন। ঠিক আছে আমি যাই, ঠিক আছে দে বিটে দে, দুইটা টান তোর দাঁড়িয়ে দিয়ে দেয়। লয়ে যান গা খাইতে খাইতে। না না যান ভাই, এনজয় দ্য টাইম। কেলটা গেস করতো চিল্লা পাল্লা করবো না তো? ভাই সেটা ম্যানেজ করে নেন, একটু বাড়ায় বাড়ায় দিয়ে। বাড়ায় দেবো, নতুন জায়গায় থাকে তো চিল্লা পাল্লা করবে। ভাই নতুন হইতো। আচ্ছা ঠিক আছে, ওটা ম্যানেজ করে নেব, যা কিছু করে। আর সহ্য হইতেছে না, নতুন জিনিস আইছে, আফাই আইছি, যদি আমার আগে কেউ বুক করে ভালো তাহলে তো আমার কাছে তো বাসিরা, এই জন্য তাড়াতাড়ি মনে করে আয় পড়ছি। কি তুমি কি ভয় পাইতেছ? আরে ভয়ের কোনো কারণ নাই, এর আগে মনে হন যে 65-66টার কাছে গেছি, এর মধ্যে 65টার পরে 66 মধ্যে মোটামুটি ভালো মজা পাইছি, কিন্তু তুমি 66, তুমি তো শুনছি একবারে বাজি, তোমার কাছে মজাটা আমি আরো বেশি পাবো, কিন্তু এগুলা তো মজা পাইছি, পাইলে তো এগুলো বাড়ি ছিল না, অনেক মনে বাসি টাসি ছিল, তারপরে মোটামুটি 65-66 নাম্বারটার মোটামুটি মজা পাইছে। একটু এমনি ঘুরো না, কেন এগুলা করতেছ, বুঝছো? তুমি দেখবে না যে তোমার অনেক মজা দিব, চিন্তা করো না, আমার তো অভিজ্ঞ লোক, আস্তে আস্তে তাই কিছু করো, শক্তি কোনো কিছু করতাম না, যতটুকু মানার সই ততটুকু করো, একটু ঘুরো 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 কাটা সার। তুই এনে কর, তুই এনে কর, তুই এনে দুধ করে। তুই কি মনে করছিস এত সহজে আমি তোরে ছাইরা দেবো? আরে পতিতা লই আইছস মাগি লাগাইতে, না লাগায় গেলে বিষয়টা খুব খারাপ দেখায় না? আয় আমারে লাগাইয়া তারপরে মনে রং লাগাইয়া বাইজা। আয় কাপড় খুলে দিলাম, আয়। তুই আমার বাপ করতে, তুই এটা করতে পারস না, আমি অনেক ভালোবাসি, তুই এই পতিতা লয় আসছিস কি? তুই আগে আরো কারোর সাথে এমন কিছু করছিস নাকি? এই আমি কি তোর ঘরের বউ নাকি? যেমন ভাবে কইতাছস তুই পতিতা লয়ে আইছস, এর আগে কারো লগে কিছু করছস কিনা? আমি পতিতা, আমি 1 টাকা 10টা লগে করবো, 1000টা লগে করবো, লাখটার লগে করবো, তোর সমস্যা? আমার শরীর আমার ইজ্জত আমি দেখামু, তাতে কার বাপের কি? হ্যাঁ, ঘরের খাবার এখন ভাল লাগে না তাই না? বাইরের খাবারে অনেক টেস্ট।
নিত্য নতুন আইটেম পাইতাছোস, আহারে কি টেস্ট। শোন, তোর একটা পয়েন্ট ধরাই দিই, এতদিন যত খাবার খাইছোস আমার ইউজ করার পর যদি ওদের চাইতে বেশি মজা না পাস, তাহলে আমি এই পতিতালয়ের থেকে আমার নাম তুলে নিব। আয় টেস্ট কর, শুরু কর। বউ তুই বাড়ি চল, চল বাড়ি যাই। এই চুপ! বাড়ি চলুম মানে? কোন বাড়িতে যাবো? কার লোকে বাড়িতে যাবো? কার আশায় বাড়িতে যাবো আমার কইতে পারোস? হ্যাঁ, তুই কেমনে পারলি এই ধরনের একটা কাজ করতে? তোরে আমার স্বামী বলে ডাকতে এখন ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর মুখের দিকে তাকায় আমি আমার পুরো ফ্যামিলির সাইডা তোর হাত ধরে পালায় চলে আসছিলাম। আমার ফ্যামিলির কেউ তো রাজি ছিল না তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। সবাই বলছে এই লোকটার বয়স বেশি, চরিত্র ভালো না, লুচ্চা, সবসময় খালি মেয়েদের দিকে কুনজর দেয়। কিন্তু আমি আমার ফ্যামিলির কারো কথা না শুই না, চোখ বন্ধ করে তোর হাতটা ধরে পালাইছি। এটা কি আমার অন্যায় ছিল? আমার অপরাধ ছিল? তোরে বিশ্বাস করা, ভালোবাসা, বিয়ে করা আমার অন্যায় ছিল না। কারণ আমি তোরে মন প্রাণ উজাড় করে, আমার অন্যায় ছিল না কারণ আমি মন প্রাণ উজাড় করে তোরে ভালোবাসছি, বিশ্বাস করছি। কিন্তু সেই বিশ্বাসের যোগ্যতা তোর মধ্যে যে নাই সেটা আমার বিন্দু পরিমাণ জানা ছিল না। তুই আমার মাঝে মাঝে জানি কি কইতি, আমি যখন তোর গায়ে টাচ করি, তোর লগে একটু সুন্দর সুন্দর কথা কই, আমার কথা তোর ভাল লাগে না। আমি গায়ে হাত দিলে তোর এখন বিরক্ত লাগে, খারাপ লাগে। এগুলো যে কেন কইতি, আজকে যদি আমি পতিতালয়ে না আইতাম না, আমি জীবনেও বুঝতে পারতাম না। বোর ছোঁয়া কেন ভাল লাগবো? বোর ছোঁয়া তো ভাল লাগবো না, কারণ তুই তো এখন নানান ছোঁয়া নিয়ে পড়ে থাকিস। এক নারীতে যে পুরুষ আসক্ত থাকতে পারে না, আমি মনে করি সে কোনো পুরুষ মানুষের কাতারেই পড়ে না। তোর জন্য আমি কি না করতে কইতে পারোস? তুই যখন যা কইছিস, যেটা করতে বলছিস, যেইভাবে চলতে বলছিস, যার সাথে মিশতে বলছিস, সবসময় তুই কথা মতো আমি শুনছি। শুধুমাত্র তুই যেন আমরা ভালোবাসিস, আমাদের সংসারটা যেন সুখের হয়, তোর মুখের দিকে তাকায় আমি সব কিছু মাইনা নিছি, জানি আমরা দুইজন সুন্দরভাবে সংসারটা করতে পারি। কিন্তু না, আমার বোঝাই ভুল ছিল। যে পুরুষ একজনে আসক্ত থাকতে পারে না, তাকে যত ধন দৌলত এনে দাও না কেন, সে কোনোদিন এক নারীর আঁচলের নিচে থাকবে না, সে 10 নারীর ভেতরেই যাবে। তোর স্বভাব চরিত্র হয়েছে ওরকম। বউ তুই আমার ক্ষমা করে দে, আমি বড় ভুল করে বলছি, আমি আমি পাপ করছি। পাপ? পাপ তো তোরা পুরুষ মানুষরা করতে জানিস না। যত অন্যায় করে শুধু আমরা মেয়েরা। যদি স্বামীদেরকে সময় না দেই, ওই মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়ে ভালো না, ওই মেয়ে পরকীয়া করে বেড়ায়, কত অপবাদ আমাদেরকে দিস। কিন্তু দিন শেষে যখন তোরা পুরুষ মানুষরা সেম কাজটা করিস, তোদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, বলতে পারিস? আর কি বললি? বাড়িতে যাব। যেহেতু এই পতিতালয়ে আমি ঢুকছি, তোর কারণে আমার এই পর্যন্ত আসতে হয়েছে, আজকে থেকে আমি পতিতালয়েই থাকবো, আমি তোর বাড়িতে যাব না। তুই যে আমার স্বামী, সেটা আমি আজকে এই মুহূর্তে ভুলে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দে। দেখ তুই তো আমাকে ক্ষমা না করস, আমি মরলেও শান্তি পেতাম না। বউ আমি অনেক বড় ভুল করছি, আমি পাপ করছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমার ভোগ করতে হবে। তুই যদি আমাকে না মাফ করস, চল বউ বাড়িতে চল, তোর হাতটা ধরছি বউ। দেখ তাও তো তোর শান্তি না লাগে, আমি তোর পা ধরবো। বউ বাড়িতে চল। এখন না হয় বাড়িতে গেলাম, দুদিন পর আবার পতিতালয়ে আসবা, না না না, নিত্য নতুন মেয়েদের নিয়ে ফুর্তি করবা। না না না, আমি তোর মাথা ছুঁয়ে আমি শপথ করতেছি, আমি কোনোদিন আর অন্য মেয়ের প্রতি আমি নজর দিব না। বউ বউ আয় আয় আয়, তুই আয়, আমি আর কোনোদিন অন্য দিকে যাবো না। বুঝছ, কন্টিনিউ আমি তোর সময় দিব। ও হ্যাঁ, লক্ষ্মী না বাবু, আমার লক্ষ্মী বাবু। আয় বউ, আমি তোমার অনেক মনে প্রাণে ভালোবাসি। আয় বউ। ঠিক আছে, এইবারের মতো আমি সুযোগ দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি এই ধরনের কিছু হয়, আজকে তো পতিতালয়ে আসছি, এর চেয়ে বড় কিছু ঘটাবো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো।